মালদহে টোটো চলাচল এবং স্কুল বাসের উপর নিয়ন্ত্রণ রক্ষায় একগুচ্ছ কড়া পদক্ষেপ নিতে চলেছে প্রশাসন। টোটোর জন্য নির্দিষ্ট রুট ম্যাপিং, স্কুল বাস ও পুল কারগুলোর ফিটনেস টেস্ট, একই সঙ্গে পণ্যবাহী গাড়ির ওভারলোডিং রুখতে পদক্ষেপ নেওয়া হবে। বুধবার জেলা শাসকের উপস্থিতিতে মালদা জেলা কালেক্টরেটের প্রশাসনিক বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মালদহে যানজট ও যানবাহন চলাচলের সমস্যা নিয়ে বুধবার উচ্চ পর্যায়ের বৈঠক হয় প্রশাসনিক ভবনে। বৈঠকে বিভিন্ন স্কুল বাস ও পুল কারে পড়ুয়াদের যাতায়াতের সমস্যা, পণ্যবাহী গাড়ির ওভারলোডিং এবং টোটো চলাচল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকের শেষে মালদহের আরটিও সুরজ দাস জানান, মালদহ শহরের বাইরের টোটো ঢুকতে দেওয়া হবে না। একই রুটে একাধিক টোটো নিয়ন্ত্রণ করতে টোটো চলাচলের নির্দিষ্ট রুট বেঁধে দেওয়া হবে। রাজ্য সড়ক ও জাতীয় সড়কে টোটো চলতে দেওয়া হবে না। এইসব ব্যস্ততম রাস্তায় টোটো উঠলে আর্থিক জরিমানা আদায় করা হবে। স্কুল বাস এবং পুল কারগুলির মালিক ও চালকদের ডেকে দ্রুত সচেতনতা সভা করবে প্রশাসন। স্কুলের গাড়িগুলিতে কত আসন রয়েছে, কত ছাত্রছাত্রী যাতায়াত করে, গাড়িগুলোর অবস্থা কিরকম রয়েছে, পড়ুয়াদের ওঠানো এবং নামানোর ক্ষেত্রে সঠিক নিয়ম নীতি মানা হচ্ছে কিনা, এইসব বিষয়ে নজরদারি বাড়ানো হবে। একই সঙ্গে পণ্যবাহী গাড়ির ওভারলোডিং পেলে জরিমানা আদায় করা হবে বলেও জানিয়েছে প্রশাসন। কোনো গাড়িতে সক্ষমতার বেশি পণ্য নেওয়া যাবে না। মিটিংয়ে মোটামুটি জেলাতে যে গাড়িগুলো চলছে তার মধ্যে যদি ওভারলোডিং কিছু আছে, ওভারলোডিং এর উপর বেশি করে এমফাসিস দিতে বলা হয়েছে, তাতে কিনা কিছুটা ওভারলোডিং কন্ট্রোল হবে। আর টোটো যেগুলো চলছে, টোটোগুলোকে লিগ্যাল রুটে চালানোর জন্য আমরা রুট ফরমেশন করছিলাম, সেইটাকে একটু ত্বরান্বিত করতে হবে। আর স্কুল বাসগুলো যেগুলো আছে, স্কুল বাসের উপরে একটু মনিটরিং করা প্রয়োজন। অনেক ক্ষেত্রে স্কুল বাসে কিছু ডিফেক্ট থাকতে পারে, সেগুলো একটু দেখা। এইগুলো নিয়ে স্কুলের বাসের যে মালিক এবং ড্রাইভার, এদেরকে নিয়ে একটা সভা করার কথা আছে। তাদেরকে জানিয়ে দেওয়া যাবে যে কি কি থাকা উচিত একটা গাড়িতে, যে স্কুল বাস চালাতে গেলে কি কি মিনিমাম ফ্যাসিলিটি দিতে হয় বাচ্চাদেরকে, বা কি বাচ্চাদের নামানোর নিয়ম কি আছে, ওঠানোর নিয়ম কি আছে ইত্যাদি করে তাদেরকে একটা ওরিয়েন্টেশন করে দেওয়ার কথা মোটামুটি বলা হয়েছে। যার যা নিতে পারবে, গাড়ি শুদ্ধ যে মালের ওজন থাকা উচিত সেগুলো তার আরসি বুকে নির্দিষ্ট করে আরটিও আগে থেকে ওটা এন্ডোর্স করে রাখে। কত নিতে পারবে আমাদের তো জানা নেই। যে গাড়ির যেমন ক্যাপাসিটি সে সেরকম নিতে পারে, গাড়ির অনুযায়ী। গাড়ির কতগুলো চাকা আছে সেই অনুযায়ী। 10 টাকা গাড়িগুলো 26.5 টন মতন এরকম একটা পারমিশন দেওয়া থাকে। প্রথম 1 কেজি ওভারলোড হয়ে গেলে আপনার ফাইন হয়ে যাবে 22,000 টাকা মোটামুটি। অ্যাকচুয়ালি ফাইন এটা হিসাবটা, ওভারলোডিংটা ওইভাবে হিসাব তো হবে না। সে টোটাল গাড়িটাকে আমরা ওজন করলাম, ওজন করা থেকে ওর এক্সেস কতটা নিতে পারে মাইনাস করলে বেরিয়ে যাবে কত ওভারলোড আছে। আমাদের প্রতিদিনই কেস লজ হয়, 8-10টা করে মিনিমাম প্রতিদিন কেস লজ হয়ে যায়। সেই অনুযায়ী ফাইনও লোকে দেয়, এগুলো তো রেগুলার চলছে। বডি ফিটনেস দেখা হবে, তার সিটিং ক্যাপাসিটি দেখা হবে, ড্রাইভার সঠিক আছে কিনা, ড্রাইভারের লাইসেন্স ঠিক আছে কিনা, কালার ঠিক আছে কিনা, তার গায়ের লেখাগুলো ঠিকঠাক আছে কিনা, এভরিথিং দেখা হবে। তারপরই বাসই আছে প্রায় 70টা মতন বাস আছে, আর 4 চাকাও আর ওরকম 60-70টা তো মিনিমাম থাকে। যেমন ফল্ট তেমন তার ফাইন হবে। আর না হলে যদি দেখা যায় গাড়ি চলানোর অনুপযুক্ত আছে, অনুপযুক্ত থাকলে গাড়ি ডিটেইন করানো হবে। টোটোর ক্ষেত্রে এক্সটেন্সিভ রেড করতে বলা হয়েছে, পুরোপুরি রেড চলবে। প্রত্যেক শহরগুলোতে ভালো করে রেড হবে। আর ন্যাশনাল হাইওয়েতে টোটো না ওঠে, স্টেট হাইওয়েতে টোটো না ওঠে, বা বাস রাস্তাতে টোটো না ওঠে, তাই জন্য না। গ্রামের টোটো শহরে ঢোকার মতন এরকম আলোচনা হয়নি, তবে ঢুকবে না। কিন্তু কথা হচ্ছে মানুষের তো আইন ভাঙার প্রবণতা থাকবে এবং আইন আমাদের প্রয়োগ করতে থাকতে হবে। এটা একটা চলমান প্রসেস। তারা ভুল করবে, আমাদের ধরা কাজ, আমাদের মধ্যে শুধরানো কাজ, সেগুলো চলতে থাকবে। যেদিন আমরা গাড়িগুলোকে এই ভুল জায়গায় ওঠার জন্য আমরা ফাইন করে থাকি, কমসে কম 5,000 টাকার একটা ফাইন আমরা করে থাকি।